হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি নদীর বাটা মাছ ধরার টোপ তৈরি করব। অনেকে অনেক টোপ ব্যবহার করে মাছ ধরে। এই রুটি নিয়েছি 4 পিস। এই রুটিগুলো গুঁড়ো করে নেব, সুন্দরভাবে মিহি করে নিতে হবে যাতে কোনো প্রকার শক্ত আবরণ না থাকে। বন্ধুরা, এটা আজকে নদীর জন্য। নদীতে অনেক বাটা মাছ, জোয়ারি, টাটকিনি, দেশি পুঁটি, রুই মৃগেল থাকলে সেগুলোও খায়। এই টোপগুলো তৈরি করার জন্য কয়েকটি উপকরণ: রুটি, তারপর একটি নিয়েছি কেক, যে কোনো কেক নিলেই হবে। কেক, এই রুটি ব্যবহার করছি হোয়াইট ব্রেড। কেক নিয়েছি, এখানে যেতে হবে করে দেবো গুঁড়ো দুধ, স্টারশিপ গুঁড়ো দুধ, আপনার যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করলে হবে। এখানে আরেকটি উপকরণ রাখবো আলু। বন্ধুরা দেখুন, দেশি আলু, এটাকে শিল আলু বলে, বিভিন্ন জায়গায় হয়তো অন্য নামে বলতে পারে। এটা হচ্ছে শিল আলু এদিকে বলে। আলু, এখানে ব্যবহার করব একটু ঘি, একটু মধু। এই কয়েকটি উপকরণ দিয়ে বাটা মাছের টোপ তৈরি করব। বন্ধুরা, এই টোপে কিন্তু সুন্দর মাছ খায়। এটা আমাদের পরীক্ষিত, আমরা অনেক মাছ ধরেছি। দেখতে থাকুন। এখানে রুটিটা পুরো হয়ে গেছে। এখানে 4 পিস, এই রুটিতে 4 পিস ব্যবহার করছি। এই 4 পিসের মধ্যে পুরো 1 প্যাকেট গুঁড়ো দুধ দেবো। এটা হচ্ছে 5 টাকা দামের গুঁড়ো দুধ। বন্ধুরা, অনেকে মনে করবেন এটা কতটুকু, 5 টাকা। বাংলাদেশের সব জায়গায় দোকানে পাওয়া যায়, মুদির দোকানে পাওয়া যায় অত্যন্ত সস্তায়। নদীতে আরও অনেক টোপ ব্যবহার করে অনেকে, কেউ আবার শ্যাওলার টোপ ব্যবহার করে। ওই পর্বটা আমি আরেকদিন আপনাদের দেখাবো। তবে আজকে আমরা বাটা মাছ ধরতে যাবো। গুঁড়ো দুধ মিক্সার করলাম। এখন ব্যবহার করব কেক। কেকটা একটু হলুদ, কেকটা হলুদ, তবে কেকটা পুরোটাই দেবো না, হালকা কেক দিয়ে দেবো। কেকটা মতো সেন্ট হওয়ার জন্য ব্যবহার করা হয়, যাতে মাছ আকৃষ্ট হয়ে খাইতে আসে। এখন বন্ধুরা, এখন একটা আলু ব্যবহার করবো আমরা। এখানে 2টা আলু নিয়েছি, তবে একটা আলু আমি ব্যবহার করবো। আলুটা দেওয়ার কারণটা হচ্ছে টোপটা বেশি আঠালো হবে, পানিতে সহজে পড়বে না, এবং একটা সেন্ট, একটা মারাত্মক সুগন্ধ তৈরি আসে, যে নদীর বাটা মাছগুলো আকৃষ্ট হয়। এটা আমাদের এই ঠাকুরগাঁও জেলার টাঙ্গন নদীতে এইভাবেই মাছ ধরে। অন্য অন্য জেলায় ধরে কিনা জানি না। আমাদের ঠাকুরগাঁও জেলায় আমরা এইভাবে মাছ ধরি। শ্যাওলার টোপ দিয়েও আমরা মাছ ধরতে যাই। বন্ধুরা, এখন আমি পানি এখনও দেইনি, কারণ আলুটা দিয়েছে, আলুর মধ্যে অনেক পানি থাকে। বেশি পানি হয়ে গেলে আবার টোপ নরম হয়ে গেলে ভালো হবে না। আমরা সুন্দরভাবে করতে হবে, ভালোভাবে, মানে যেভাবে আমরা আলু ভর্তা তৈরি করি ঠিক সেইভাবেই চটকিয়ে নেব। এবারে আমি দেবো একটু মধু, হালকা মধু, হালকা মিষ্টি হওয়ার জন্য একটু মধু ব্যবহার করবো। বন্ধুরা, হালকা মধু দিয়েছি। একটু ঘি দেবো, হালকা, বেশি না। এই ছোট্ট 1 চামচের 1/2 চামচ দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, 1/2 চামচ দিয়েছি, বেশি দেওয়া যাবে না। বেশি কোনো জিনিসই বেশি ভালো না। আমরা যেমন ভাত তরকারি রান্না করি, লবণ বেশি হলে খাইতে পারি না, সেই রকম মাছও সঠিক পরিমাণ না হলে খাইতে চায় না। বন্ধুরা, আমি পানি এখনও দিইনি, কারণ ঘি, মধু, আলু মিক্সার করছি। এরপরে দেবো কতটুকু পানি লাগে সেই পরিমাণে আমি দেবো।
তারপর আমি একটু হালকা পানি ব্যবহার করব। বন্ধুরা, এই টোপে যে মাছ ধরে অনেকে আবার পিঁপড়ের ডিম ব্যবহার করে। আমরা এখানে কোনো ধরনের কোনো একটিও পিঁপড়ের ডিম ব্যবহার করব না। আমরা পিঁপড়ের ডিম ছাড়াই নদীতে বাটা মাছ, পুঁটি, মৃগেল, রুই যায় সামনে আসবে অবশ্যই খেতে হবে। এটা আমাদের পরীক্ষিত একটি টোপ। তবে এই মাছ ধরতে গেলে নদীর ভালো জায়গাও নির্বাচন করতে হবে, যেখানে ময়লা কম, বালু একটু গভীরতা আছে, মাছগুলো সেখানেই বেশি খেলা করে, ওয়াশ করে, ওইখানেই আমরা ব্যবহার করব। তো আর একটু পানি দিতে হবে। কোনোভাবেই যেন পানিটা বেশি না হয়। পানি বেশি হলে টোপটা নরম হয়ে যাবে, তখন ভালো হবে না। আপনারা অবশ্যই বুঝতে পারবেন যখন টোপ তৈরি করবেন পানি বেশি হয়েছে কি কম হয়েছে, সেভাবেই ব্যবহার করবেন। বন্ধুরা, আমার টোপটি তৈরি হয়ে গেছে। দেখুন, এটা একটি মারাত্মক টোপ, বাটা মাছের জন্য মারাত্মক একটি ম্যাজিক টোপ। এভাবে কেউ আপনাদের দেখাবে না বাটা মাছ কীভাবে ধরে, শুধু মাছ ধরাই দেখায়, কিন্তু টোপ যে কীভাবে তৈরি করে আপনাদের কখনোই দেখাবে না। আপনারা এটা পরীক্ষা করে দেখুন। আপনার এলাকায় যদি নদীতে বাটা মাছ থাকে, পুঁটি মাছ থাকে, দেখতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। তবে আমাদের পরীক্ষিত আমরা আজকেও মাছ ধরতে যাব। মাছ ধরার ভিডিওটা আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করব, আপনারা দেখতে পারবেন। এটাই হচ্ছে টোপ। এই যে বড়শি ব্যবহার করব আমরা, এখানে একটা কারেন্ট বড়শি নামে ব্যবহার করা হয়, 6 নম্বর 7 নম্বর। আরেকটি বড়শি আছে শিরান বড়শি, যার যে পছন্দ, কিন্তু বড়শিটা হবে চিকন এবং শক্ত। বেশি মোটা বড়শি ব্যবহার করা যাবে না, বেশি হার্ড বড়শি ব্যবহার করা যাবে না। হার্ড বড়শিতে ছোটো মাছ, বাটা মাছ, টাটকি মাছ এগুলো লাগে না। এই দেন সুন্দর টোপ হয়েছে। আজকে খাওয়াতে হলে খুব সুন্দরভাবে টোপটি বানাতে হয়। এই যে টোপ ব্যবহার করতে হবে বন্ধুরা, এই যে বাটা মাছের টোপ ব্যবহার করতে হবে সবসময় অত্যন্ত ছোট, সরিষার দানার চেয়ে একটু বড়। এইটা হচ্ছে পুঁটি মাছ, বাটা মাছের জন্য খুব সুন্দর পছন্দিত বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এই দেখুন, এটা হচ্ছে শিরানের 6 নম্বর 7 নম্বর বড়শি। এর চেয়ে একটু চিকন বড়শি পাওয়া যায়। আমরা 2 কাঁটা ব্যবহার করি, বাটা মাছ মারার সময় 2 কাঁটা ব্যবহার করি। 2টি কাঁটাতে হালকা করে আমরা টোপ দিই। অনেকে মাছ ধরতে যায়, টোপ সঠিকভাবে না লাগার কারণেও মাছ ধরতে পারে না। টোপ যদি আবার বড় করে যায় তাও মাছ ধরতে পারবে না। এই যে বন্ধুরা দেখুন, বাটা মাছের টোপ কীভাবে দিতে হবে। ছোট্ট, যত ছোটো দেওয়া যায়, কোনো মতে বড়শির মধ্যে আটকে থাকলে ওই টোপটি বন্ধুরা দেখুন, এই যে অত্যন্ত ছোট, আরও ছোটো যত দিতে পারেন আপনারা, ওই বড়শিটি দেখা না যায়, মাছ যাতে আঘাত নেবে, মাছটি ওই টোপটি পছন্দ করে অবশ্যই নিয়ে যাবে। এটা ভাসানিও খেলতে পারেন আপনারা, ডুবানিও খেলতে পারেন। ডুবানির ক্ষেত্রে আপনার বালু জায়গা, পরিষ্কার জায়গায় ব্যবহার করতে হবে। তার আগে চার ছিটানি দিতে হবে আপনাদের, মিষ্টি চার, ভুট্টার গুঁড়া মিক্সার করে, সাথে একটু মুরগির ফিড অথবা মাছের ফিড, ডুবানি ফিডটা দেবেন ওই জায়গায়, তাহলে মাছ অবশ্যই আসবে, মাছ ধরতে পারবেন। তা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারাও ট্রাই করে দেখতে পারেন নদীতে। আর আমার চ্যানেলটি নতুন, সামান্য পরিমাণেও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।